আমরা প্রায় অনেকক্ষণ হাঁটার পর আমরা এখন সূর্যের আলো দেখা পেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি আলুটিলা গুহায়। গুহায় গিয়ে দেখবো আমরা গুহার ভিতর কি কি আছে, সেই আলাদিনের আমলের কোনো হীরামণি মুক্ত আছে কিনা সেটা আমরা খুঁজে খুঁজে বের করব। আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। যদি পাই পাইলে আপনাদের মাঝে ভাগ করে দেবো। এখন আলু গুহায় যাচ্ছি। ফাইনালি আমরা আলুটিলা গুহায় প্রবেশ করতেছি। অনেক বোধহয় পিচ্ছিল, আর এখানে ঝিরি ঝিরি পানি পড়তেছে। এখন সামনে অনেক অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। একটু সাবধানে সাবধানে, অনেক অন্ধকার, অন্ধকারে কিন্তু আর কি কিছু দেখা যাচ্ছে না চোখে, আর ধীরে ধীরে পানি পড়তেছে। পথ কিন্তু খুবই ভয়ঙ্কর, পিচ্ছিল, একটু সাবধানে যেতে হয়, দেখে দেখে যেতে হয়, কারণ এটা পাথরের পাহাড় তো। এই যে গুহা, গুহার ভিতরে একদম অন্ধকার, আর এই ঝিরি ঝিরি পানি পড়তেছে এই গুহা। আরো আছে গুহা ওদিকে। সোজা যাও না, বাড়ি একবার বাড়ি যাও। বের হওয়া যাবে নাকি? কিছু না, লাইট দেয় না। কিছু আসলে ভাই, আবার উপর থেকে পানি পড়ে। এখানে কিন্তু অনেক অন্ধকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুগ টুক নাই তো পানিতে। এই যে পাহাড়ের একদম ভিতরে, আবার এদিকে অনেক উঠতে হবে। এই যে গুহা, এখানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে, সেটা মোকাবেলা করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। অনেকটা পথ পাড়ি দিয়ে এসে পড়েছি আমি এখন মাঝ পথে। অনেক উপরে উঠতে হবে এই পাথর বেয়ে, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা করতে পারে, তাই সাবধানে আমাদের এগোতে হবে। প্রতিটি পা, প্রতিটি পদক্ষেপ সাবধান ফেলতে হবে। ও ইয়া আল্লাহ, উঠে গেলাম আমি। আমার সামনে এখনো অনেক ভয়ঙ্কর জায়গা আছে, সেটা আমি পার হয়ে যাচ্ছি সেই অন্ধকার গুহা দিয়ে। আমাদের সাথে অনেকজন মানুষ ছিল, তারা হয়তো অন্ধকারে হারিয়ে গিয়েছে। বন্ধু, তুমি বিপদের মধ্যে কিভাবে চাও ছবি তুলতে? তোমার কি মাথায় কমন সেন্স করতে কিছু নেই? বৃষ্টি আসলে কিন্তু যে কোনো মুহূর্তে এটা পানিতে পুরো ভরে যাবে, তলিয়ে যাবে। আমরা পানির সাথে ভেসে যাবো, একদম গুহার বাইরে গিয়ে জব করবো, কারণ বৃষ্টি আসলে এখান দিয়ে প্রচুর পরিমাণে জল যায়। প্রায় 1 লক্ষ মেট্রিক টন পানি এখান দিয়ে প্রতি মিনিটে আপ ডাউন করে। যে কোনো মুহূর্তে আমাদের বিপদ হতে পারে। এখন বৃষ্টি নেই, আর এখানে অনেক অন্ধকারে অনেক বড় বড় বিশাল বড় বড় মশা, যা একটি কামড়ে আপনি হয়ে যেতে পারেন ডেঙ্গু, ম্যালেরিয়া। আমরা প্রায় অনেকক্ষণ হাঁটার পর আমরা এখন সূর্যের আলো দেখা পেয়েছি। যে কোনো মুহূর্তে পানির স্রোতে ভেসে যেতে পারি আমরা এখানে বৃষ্টি আসলে। বন্ধু জিয়া, সাবধানে যেও।
আমরা ফাইনালি আলোর দেখা পেয়ে গেছি প্রায় 3 ঘন্টা হাঁটার পর। আমরা সূর্যের দেখা পেয়ে গেছি। আমরা এখন উপরে উঠবো, উপরে উঠে আমরা এখান থেকে বের হব। প্রায় 3 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছে গেছি আমাদের সেই নির্দিষ্ট জায়গায়। আমরা পেরেছি। ফাইনালি সিঁড়ি দেখা। ও চলে এসেছি সেই স্বপ্নের সিঁড়িতে। আমাদের সাথে কিন্তু অনেকজন সঙ্গী ছিল, অনেকগুলো হারিয়ে গেছে অন্ধকার গহীন অন্ধকারে। আমি এখন এদিক দিয়ে উঠবো, উঠে আমি এদিক দিয়ে উপরে উঠবো। এই ভয়ঙ্কর জায়গা, প্রতি সেকেন্ডে সেকেন্ডে সেখানে মৃত্যু হাতছানি দিয়ে যাচ্ছে। এই ভয়ঙ্কর জায়গা দিয়ে আমি পাহাড়ে উঠবো প্রায় 300 ফিট উপরে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাকে মৃত্যুর হাতছানি দিয়ে ডাকবে, তারপর আমি এর সাথে পাল্লা দিয়ে আমি উপরে উঠবো। এই সেই জিরিপথ, এদিক দিয়ে বৃষ্টি আসলে প্রচুর পরিমাণে পানি আসে। এখানে প্রায় কয়েক লক্ষ মেট্রিক টন পানি প্রতি মিনিটে মিনিটে চলে যায়। আমাকে কিন্তু অনেকগুলো মশা কামড় দিয়েছে, আমার হাতটা ফুলিয়ে একদম লাল করে ফেলেছে। কি অবস্থা করছে, একদম একদম উপরে আলু গুহার একদম উপরে উঠে পড়েছি আমরা। আমাদের যাত্রা শেষ। প্রায় 3 ঘন্টা হেঁটে এই ঝিরিপথ দিয়ে, পাহাড়ের মাঝখান দিয়ে, এই গুহা দিয়ে হেঁটে হেঁটে আমরা উপরে উঠেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন। সেই পর্যন্ত ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ওকে 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 ওকে।